নমস্কার, এডিটার বিদু ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই প্রজেক্টটার লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডাউনলোড করার পর আপনি এরকম একটা জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলটাকে জাস্ট রাইট ক্লিক করে উইন্ডোতে গিয়ে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে এরকম একটা ফোল্ডার তৈরি হবে। এখানে দেখুন দুটো প্রজেক্ট আছে, একটা হচ্ছে ব্রাইড সাইড থেকে, একটা হচ্ছে গ্রুম সাইড থেকে। আপনি ছেলের বাড়ির থেকেও করতে পারেন বা মেয়ের বাড়ি থেকেও করতে পারেন। জাস্ট আমি লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পরে আমি দাভিঞ্চিতে চলে গেলাম। এটা সম্পূর্ণ এডিট দাভিঞ্চি রিজলভে তৈরি করা হয়েছে। জাস্ট এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে এখানে লিঙ্কটা পেস্ট করব, চলে আসবে এটা। মানে জাস্ট আমার এখানে যদি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে এখানে প্রজেক্টটা আছে। আসার পরে আমি এখানে প্রথমে আমি ব্রাইট সাইডটা ওপেন করছি। ওপেন করলাম, চলে এসেছে। জাস্ট ডবল ক্লিক করলাম। এখানে দেখুন আপনার সব কিছু মিসিং দেখাবে, চিন্তা করার কিছু নেই। এখানে মিডিয়া পোলে যাব। মিডিয়া পোলে গিয়ে এই যে এখানে একটা লিঙ্ক টাইপের যে আইকনটা দেওয়া আছে, এখানে ক্লিক করলাম, লোকেট করলাম। লোকেট করার পর ডেস্কটপ, আমার যেখানে ডেটাটা আছে সেইখানে গিয়ে আমি সিলেক্ট করে দিলাম। সম্পূর্ণ ডেটা আমার লিঙ্ক হয়ে গেছে। এরপর একটার পর একটা দেওয়া আছে। দেখুন আমি প্রথমে বুঝিয়ে দিই যে দুটো সাইড কেন করা হয়েছে, একটা ব্রাইড সাইড থেকে, একটা গ্রুম সাইড থেকে। এখানে দেখুন এইখানে আমরা যখন আসবো, প্রথমে ব্রাইডের ছবিটা আছে, মানে মেয়ের ছবিটা আছে, তারপরে ছেলেরটা আছে, এবং এখানে আশীর্বাদ, গায়ে হলুদ বা এই সমস্ত যে সিনগুলো দেওয়া আছে, এটাতে মেয়ের বাড়ির দিক থেকে দেওয়া আছে। আর আমাদের এখানে যেটা রিসেপশন থাকে, সেই রিসেপশনটা এখানে দেওয়া নেই, ওটা ছেলের বাড়িতে আছে। তো যাই হোক, আমরা মেয়ের বাড়িটা দেখে নিলাম, আমরা এডিটটা পরে দেখছি। আমরা এরপর ছেলের বাড়ির দিক থেকে আমরা গ্রুম সাইডটা ইম্পোর্ট করব। ইম্পোর্টে গেলাম, গ্রুম সাইডে ক্লিক করলাম, ওপেন। জাস্ট ডবল ক্লিক করলাম এখানে। এখানেও মিসিং দেখাচ্ছে। আমরা কি করব, আবার মিডিয়া পোলে যাব, গিয়ে লোকেট করব। আমরা ডেস্কটপে যাব, আমাদের যেখানে ডেটাটা দেখা আছে, ডেটাতে ক্লিক করে সিলেক্ট ফোল্ডার করে দেবো। বাস, আমাদের কানেক্ট হয়ে যাবে। দেখুন এখানে কি হয়েছে, এখানে হচ্ছে যেহেতু ছেলের বাড়ির থেকে নিমন্ত্রণ হবে, সেই জন্যে ছেলের ছবিটা প্রথমে আছে, তারপর মেয়েরটা আছে, তারপরে এখান থেকে আশীর্বাদ আছে। মেয়ের বাড়িতে আমরা দেখলাম মেয়ের আশীর্বাদ হচ্ছিল, এখানে ছেলের বাড়ির আশীর্বাদটা আছে। এরপরে গায়ে হলুদটা দেখুন, যখন আমরা ব্রাইড সাইডটা ওপেন করবো তখন এই মেয়ের ছবিটা থাকবে, এখানে ছেলের ছবিটা আছে। এরকমভাবে বাকিটা সেম টু সেম আছে দুটোতেই। বিদায়ও আছে এখানে, আর এখানে একটা এক্সট্রা পার্ট লাগানো আছে যেটা রিসেপশনটা। তাহলে বোঝা গেল যে দুটো প্রজেক্ট কেন এক্সপোর্ট করা আছে। যখন আমরা ছেলের বাড়ির থেকে করব তখন আমরা গ্রুম সাইডটাকে ইম্পোর্ট করব, যখন মেয়ের বাড়ির থেকে নিমন্ত্রণ করব তখন আমরা গ্রুম সাইডটাকে ওপেন করব। তো সেরকমভাবে আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তারপরে দেখুন এইখানে হয়তো আমরা নামটা চেঞ্জ করব। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে রাইট ক্লিক করে ওপেন ইন টাইম লাইন। দেখুন এখানে লেখা আছে অর্ণব সুমিত্রা। তো এটাকে আমরা যদি চেঞ্জ করতে যাই, আমরা জাস্ট এখানে টাইপ করে নেব, বা হোয়াটসঅ্যাপেও টাইপ করতে পারি। এখানে ইউনিকোড ফন্ট ইউজ করা আছে। এখানে জাস্ট আমি টাইপ করছি, আমি বাস, লেখা হয়ে গেল। জাস্ট কপি করলাম। কপি করার পরে আমরা দাভিঞ্চি রিজলভে গেলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে চেঞ্জ হয়ে গেল। তো এরকমভাবে আমাদের যতগুলো আছে, এখানে আমরা অর্ণব, জাস্ট এখানে হয়তো আমরা এটাকে চেঞ্জ করব এই নামটাকে। তাহলে দেখুন কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করলাম, চেঞ্জ হয়ে গেল। এরপরে এটা ছোটো বড়ো হচ্ছে, জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, লেআউটারে গেলাম, এটাকে আমরা একটু নিচে উপরে করতে পারি, অথবা লেখাটাকে আমরা ছোটো করতে পারি। হয়ে গেল এরকমভাবে। এরপরে নেক্সট যাব আমরা আইডি, ওপেন করলাম, নামটা চেঞ্জ করব, জাস্ট এটা কপি করলাম, এখান থেকে আমরা মিডিলটা এদিক ওদিক করতে পারি, উপর নিচে করতে পারি। দাভিঞ্চিতে অনেক সহজে এই জিনিসটা করা যায়।
এরপর দেখুন আমরা হয়তো চাইছি যে আশীর্বাদটা রাখবো না বা হলুদটা রাখবো না, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট দুটোকে সিলেক্ট করলাম, আমরা সাইডে নিয়ে এলাম আর এটাকে একসাথে করে দিলাম। এরপরে আমাদের এখানে জাস্ট একটা ইফেক্ট দিতে হবে। তো ইফেক্ট আমি এখানে কালেকশানে নিয়ে এসেছি, ইফেক্টে যাব, ফেভারিটে যাব, আমার এখানে করাই আছে, আমরা ক্রেস জুম ইফেক্ট অথবা নয়েজ ডিজলভ ইফেক্টটা আমরা দিতে পারি। তো এটা আপনি আপনার মতো করে যে ইফেক্টটা চাইবেন সেই ইফেক্টটা জাস্ট টেনে এনে এখানে বসিয়ে দিলেন, হয়ে যাবে। এরপরে ইন আউটটাকে আমরা এখানে সিলেকশন করব, এখানে দিলাম, বাস হয়ে গেল। আমরা চাইলে এখানে গানটাকে ডিলিট করে অন্য গানও দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো এরকমভাবে প্রতিটাকে আমরা এডিট করে করে আগে পরে যদি করার দরকার হয় আমরা এখান থেকে অনায়াসে এটা করতে পারবো। সব কিছু এডিটিং হয়ে যাওয়ার পরে এখানে আমরা আই প্রেস করলাম, আই প্রেস করার পরে আমরা এখানে ও প্রেস করলাম, ইন আউট, জাস্ট এখানে আমরা ডেলিভারিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে লোকেশন দিয়ে দিলাম যে আমি কোনখানে আমি এক্সপোর্ট করব ভিডিওটা, এখানে দিলাম ফাইনাল রেন্ডার, সেভ, এড টু রেন্ডার কিউ, রেন্ডার অল। খুবই দ্রুত এটা রেন্ডার হয়ে যায়। আমার দাভিঞ্চি খুব ভালো লাগে, আপনারও ভালো লাগবে। আর যে কোনো সমস্যায় আপনি যে কোনো সময় আমাকে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আমাকে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।